আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের এবং ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 2019-20 শিক্ষাবর্ষের 2022 সালের পরীক্ষার্থী যাদের 2024 সালের পরীক্ষা হতে চলেছে, তাদের জন্য নিয়মিত লাইভ ক্লাসের আজকে প্রথম লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা নিয়মিত কোর্স ইনশাআল্লাহ এই লাইভ ক্লাসে কমপ্লিট করব তোমাদের ডিগ্রি ছাত্রছাত্রীদের জন্য। প্রথমেই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আজকের লাইভ ক্লাসটি বা আজকের ক্লাসে কে কোথা থেকে, বাংলাদেশের কোন প্রান্ত থেকে তোমরা আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিবে, সেই প্রত্যাশা করি। প্রিয় পরীক্ষার্থীরা, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে আমাদের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা লাইভে অংশগ্রহণ করেছো তোমরা একে একে আমাকে জানিয়ে দিবে ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের লাইভ ক্লাসে, আজকের যে লাইভ ক্লাস সেই লাইভ ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর রুল নম্বর 1-2 কমপ্লিট করার জন্য। আমাদের লাইভ ক্লাসের যে নিয়ম সেটা হচ্ছে, আমরা প্রতি লাইভ ক্লাসে বা প্রতি ক্লাসে তোমাদেরকে সূত্র পড়িয়ে দেব। সূত্র পড়িয়ে আমরা জাস্ট ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে ওই যে সূত্রটা পড়েছি সেই সূত্রটার উপরে আমরা জাস্ট এক্সারসাইজ করব, এবং সেই এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের জাস্ট আমরা বুঝেছি কিনা আমাদের অনুধাবন করার বিষয়টাকে আমরা ঝালিয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা তো অবশ্যই জানিয়ে দিচ্ছ কে কোথা থেকে যুক্ত হয়েছে। অনেকেই কমেন্ট করেছে, আমাকে অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কেউ জানতে চাইছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছো। প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা লাইভ ক্লাসটিতে পার্টিসিপেট করেছো তোমরা প্লিজ লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। শেয়ার করে দিলে আরো ফ্রেন্ডস বা আরো স্টুডেন্টসরা এর সাথে কানেক্টেড হতে পারবে। তো আমি চাই তোমরা লাইভটিকে শেয়ার করে দেবে। আমরা আমাদের আলোচনায় চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখন ইতিমধ্যে অনেকেই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে। তো নওগাঁ থেকে আছো একজন, আচ্ছা। তো অনেক এলাকা থেকেই তোমরা বাংলাদেশের দূর দূরান্ত থেকেই বিভিন্ন প্রান্ত থেকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে থাকো, এবং আজকে অনেকেই অংশগ্রহণ করেছো। তো যাই হোক, আমি আর সকলের নাম এখন উচ্চারণ করছি না, তোমরা একে একে কমেন্ট করতে থাকো, আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রিয় পরীক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বস তোমরা আমার কাছ থেকে নেওয়া যে সাজেশনস বইটি দেখতে পাচ্ছ, এবং এই সাজেশনস বইটি থেকেই তোমাদেরকে আমি কোর্স কমপ্লিট করাচ্ছি। এবং তোমরা জানো, তোমরা অনেক স্টুডেন্ট এই সাজেশন সংগ্রহ করেছে অলরেডি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি তাদের জন্য বলবো, তারা সংগ্রহ করার জন্য সাজেশনসটি নিতে হলে হোয়াটসঅ্যাপ আমাকে SMS করো, যে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে, এবং আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে তুমি এই সাজেশনসটি সংগ্রহ করতে পারো। তো প্রিয় পরীক্ষার্থীরা, চলো, আমাদের কথা হয়ে গেল বেশ, প্রায় আমাদের 3 মিনিট হয়ে গেছে লাইভ ক্লাস শুরু করেছি। তো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যেতে চাই। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস শুরু করব। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো, তোমরা বইটির পেজ নম্বর হচ্ছে তোমার 26 নম্বর পেজ তোমরা বের করো, তাহলে আমরা ক্লাসটি খুব প্রাণবন্ত ভাবে করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বস মূলত কি তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বসটা হচ্ছে, রাইট মানে হচ্ছে সঠিক, আর ফর্ম মানে হচ্ছে রূপ। তো রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে মূলত ভার্বের সঠিক রূপ। আমাদের ভার্বের বিভিন্ন রকমের রূপ রয়েছে, সেই বিভিন্ন যে রূপ, সেই রূপের সঠিক যে রূপটা, সেই রূপটাকে বসানোই মূলত রাইট ফর্ম অফ ভার্বস। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্রগুলো আমরা একটু খেয়াল করি। দেখো, প্রথম আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র টেন্স দ্বারা মূলত আবর্তিত হয়ে থাকে। 1 থেকে 12 নম্বর সূত্র পর্যন্ত আমরা টেন্স আলোচনা করব। এরপরে 13 থেকে শুরু করে 21 পর্যন্ত সূত্রে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করব। তো আজকে রুল নম্বর 1 এবং 2 তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের ডিগ্রিতে কিন্তু 4টি প্রশ্ন আসে রাইট ফর্ম অফ ভার্বস থেকে, এবং 4টি প্রশ্নের উত্তর করতে হয়। 4টিতে তোমরা 4 নম্বর পাবে। তোমরা সবাই জানো যে ডিগ্রিতে 20 নম্বরের গ্রামার থাকে, এবং 20 নম্বরের গ্রামারই কিন্তু তোমার পাস করার জন্য বেশ একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়।
দ্যাটস ওয়াই অবশ্যই গ্রামারটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট বলে মনে হয়। যদিও রাইটিং পার্টে 50টি নম্বর, আমি প্রতিদিনের লাইভ ক্লাসে তোমাদের একটি একটি করে রাইটিং আইটেম বুঝিয়ে দেবো এবং সেগুলো তোমরা প্রতিদিন পড়া করবে। তো দেখো আমরা আলোচনা করছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে বর্তমানে সাধারণ কাল। 12টি টেন্সের ভিতরে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকেই বেশিরভাগ প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব কিভাবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন কোন শর্ত পূরণ করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে সেটা একটু সবাই দেখো। প্রথমত আমরা বলবো যে বর্তমান কালের কোনো কাজ সাধারণভাবে হয়। প্রথম কথা হচ্ছে কাজটি সাধারণভাবে হয়, চিরন্তন সত্য। সাধারণভাবে যদি হয়, ধরো আমরা নর্মাল একটা প্রেজেন্টের কাজ যদি মিন করি তাহলে আমাদের হবে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে অভ্যাস যদি মিন করে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শর্তগুলো আমি বলছি, এই শর্তগুলো একটু মুখস্থর মতো রাখবে তোমরা। তারপর চিরন্তন সত্য মিন করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমাদের এখানে মূলত 3টি বিষয়কে আমি হাইলাইট করেছি। প্রথমত মনে রাখবে সাধারণভাবে বর্তমানে হয়, অভ্যাস এবং চিরন্তন সত্য। এই 3টি কাজ যখন মিন করবে তখন আমরা সেটাকে মনে করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফাইন। তো আচ্ছা, চেনার উপায় বাংলায় কিভাবে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবে সেটা একটু আমাদের দেখা দরকার। চেনার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তোমার ই প্রত্যয় থাকবে, তারপরে তোমার এ প্রত্যয় থাকতে পারে, তারপরে তোমার অন্তস্থ অপ্রত্যয় থাকতে পারে, ও প্রত্যয় থাকতে পারে, অপ্রত্যয় থাকতে পারে। যেমন মনে করো ই প্রত্যয়ের যদি উদাহরণ দিই, তুমি যদি বলো যে আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, তাহলে খাওয়ার শেষে দেখো একটা রস্বই রয়েছে। এই যে ক্রিয়ার পরে রস্বই কথাটা রয়েছে, মানে রস্বই প্রত্যয়টা রয়েছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে মিন করছে। তো তুমি মনে করো টেন্সকে যখন তুমি বুঝতে যাবে, টেন্সের বোঝার যে মূল বিষয় বাংলা থেকে যে তুমি টেন্স বুঝতে চাও, সেটা কিন্তু আমাদের যে বাংলা ক্রিয়ার শেষে যে প্রত্যয়টা থাকে সেটা কিন্তু মূল বিষয়। তো ই প্রত্যয়টা যদি থাকে, যেমন খাই, আমি ভাত খাই, রস্বই রয়েছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে এ প্রত্যয় যদি থাকে, যেমন মনে করো সে তোমার অঙ্ক করে বা সে বই পড়ে, এ প্রত্যয় রয়েছে, এ প্রত্যয় থাকলে অবশ্যই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকবে। এরপর অন্তস্থ অপ্রত্যয় থাকলে, ও প্রত্যয় থাকলে, অপ্রত্যয় থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করবে। এটা বাংলায় চেনার উপায়। এরপর অবশ্য মূল জিনিস সেটা হচ্ছে গঠন, স্ট্রাকচারটা। তো প্রথমে আমরা সংজ্ঞা পড়লাম, তারপরে চেনার উপায় পড়লাম, এরপরে গঠনটার দিকে একটু মনোনিবেশ করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি যে ভার্বের 3টি ফর্ম মূলত থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা 3টি ফর্মকে সংক্ষেপে V1, V2 এবং তোমার V3 দিয়ে প্রকাশ করে থাকি। যেমন মনে করো গো যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে গোর পাস্ট টেন্স হয় হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হয় গন। এই যে 3টি ফর্ম, গো, ওয়েন্ট, গন, তারপর যদি আমি বলি যেমন মনে করো ডু, ডিড, ডান, এই যে 3টি রূপ রয়েছে, যেমন গেট, গট, গট বা গটেন। তো এই যে 3টি রূপ রয়েছে, আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 বসবে। ঠিক আছে, তো গঠনটা কি বলছিলাম, যে প্রথমে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম মানে V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্সটেনশন মানে অবজেক্ট ব্যতীত যদি কোনো কিছু বসে সেটা হচ্ছে তোমার এক্সটেনশন হিসেবে আমরা বলতে পারি। তবে আমাদের 12টি টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে অন্যান্য টেন্সের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, এটা কিন্তু আর কোনো টেন্সে এই ঘটনাটি ঘটে না, এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই হয়ে থাকে। তো আমাদের মূল বিষয়টা কি আমরা আশা করি বুঝতে পেরেছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের কি কি হয় বলো, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। এই ঘটনাটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাদে আর কোথাও এই ঘটনাটি ঘটে না। তো আমরা এবার গঠনটা জানলাম, এবার পয়েন্টিং ওয়ার্ডসটা একটু দেখো সবাই। মানে প্রত্যেকটি টেন্সকে চেনার জন্য কিছু পয়েন্টিং ওয়ার্ডস রয়েছে। আমি বলবো টেন্স চেনার ক্ষেত্রে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই পয়েন্টিং ওয়ার্ডস গুলো। এগুলো এক কথায় মুখস্থর মতোই রাখতে হবে। যেমন মনে করো অফেন, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, এভরিডে, নর্মালি, জেনারেলি, অকেশনালি মানে কখনো কখনো, ডেইলি মানে প্রতিদিন, ইউজুয়ালি মানে সচরাচর।
তো এই যে অ্যাডভার্ব গুলো রয়েছে, আমি ছোটকালে যখন পড়াশোনা আমরা যখন করতাম তখন আমরা সহজে প্রত্যেকটি অ্যাডভার্বের মানে প্রত্যেকটি এই যে পয়েন্টিং ওয়ার্ডস রয়েছে যেগুলো দেখে টেন্স চেনা যায়, সেগুলো আমরা কি করতাম যে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর নিয়ে একটা শব্দ বানিয়ে সংক্ষেপে মনে রাখতাম। যেমনটি দেখো প্রত্যেকটি অ্যাডভার্ব থেকে প্রথম অক্ষর নিয়ে একটি শব্দ করেছে এবং সেটা কিন্তু আমাদের একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা সেটা মনে রাখতে পারি। যাই হোক, আমাদের উদাহরণগুলো খেয়াল করি। প্রথমে দেখো, ধরো একটা পরীক্ষার প্রশ্ন এসেছে যে হি অফেন মেক লেট, সে প্রায় দেরি করে। তাহলে এই যে তোমার শূন্যস্থানটি বা এই রাইট ফর্ম অফ ভার্বসটি তুমি কি করবে বা এটার উত্তরটা কি হবে? এক্ষেত্রে তুমি দেখো অফেন কথাটি রয়েছে, যেহেতু অফেন কথাটি রয়েছে সেহেতু অফেন থাকার কারণে এটা অফকোর্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু পয়েন্টিং ওয়ার্ডস রয়েছে। তোমরা জানো যে পয়েন্টিং ওয়ার্ডসটি হচ্ছে মেইন, তো অফেন থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি যখন বুঝতে পেরেছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তোমাকে বসাতে হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মেক থেকে মেক, কিন্তু এখানে কথা আছে হি হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস। তাহলে মেক থেকে কি আসছে? মেক্স। আমি কিন্তু প্রেজেন্ট ফর্ম বসিয়েছি প্রথম, তারপরে এস বাই এস যুক্ত করেছি মেকের সাথে এস, মেক্স লেট, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। তারপরে আরেকটি বাক্য যদি আমরা খেয়াল করি, লেখা রয়েছে উই ব্যাথ ইন দ্য রিভার ডেইলি, আমরা নদীতে প্রতিদিন গোসল করি। এখানে দেখো প্রতিদিন গোসল করি এটা মিন করার জন্য আমাদেরকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাতে হচ্ছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো, যে যেমন সাবজেক্ট হচ্ছে তোমার উই, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্যাথ, অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে ইন দ্য রিভার ডেইলি। এটা আমরা কি দেখে বুঝলাম? আমরা কিন্তু ডেইলি দেখে বুঝলাম। এটা অভ্যাস মিন করছে, আবার প্রতিদিনের কাজও মিন করছে। এই যে উপরে যে আমরা পয়েন্টিং ওয়ার্ডস গুলো বসেছি, সেই পয়েন্টিং ওয়ার্ডস এর থেকে কিন্তু আমাদের অফেন এবং ডেইলি কাজে লেগেছে। পরের বাক্যটিতে লেখা রয়েছে যে আইস মানে বরফ, ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা আমাদের এখানে জানা দরকার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে কেন হলো, সেটার কারণটা হচ্ছে দেখো, এটা একটা চিরন্তন সত্য যে বরফ কিন্তু পানিতে ভাসে, এটা চিরন্তন সত্য। যেহেতু চিরন্তন সত্য সেহেতু আমাদের সেই যুক্তিতে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই ক্ষেত্রে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সেই শূন্যস্থানটা হচ্ছে মানে আইস সাবজেক্ট, তারপরে ফ্লোট থেকে, ফ্লোট প্রেজেন্ট ফর্ম, কিন্তু আইস হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ফ্লোট থেকে ফ্লোটস, আইস ফ্লোটস অন ওয়াটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সূত্রটি বুঝেছো। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে মূল কথা সেটা হচ্ছে বর্তমান কালের কোনো কাজ যদি সাধারণভাবে হয়, অভ্যাস বা চিরন্তন সত্য, এই যে তিনটা তো আমাদের শর্ত রয়েছে, তিনটা শর্ত যদি আমাদের ফিল আপ করে বা পূরণ করে, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের চেনার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে রস্বই এ অ ও অ এই প্রত্যয়গুলো থাকবে, এবং গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। তো আমাদের মূল কথা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, এবং আমাদের যেহেতু ভার্ব নিয়ে কাজ সেহেতু ব্র্যাকেটে ভার্বটাকে আমরা বসাবো। কোন ফর্মে বসাবো? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট ফর্মে বসাবো, মানে V1 ফর্মে বসাবো। আরো যদি খোলাসা করে বলি, মানে যে ফর্মে আছে সেই ফর্মেটি বসাবো। তবে হ্যাঁ, সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমাদের ব্র্যাকেটের যে ভার্বটি রয়েছে ওই ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। প্রিয় পরীক্ষার্থীরা, আশা করি সূত্রটি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের কিন্তু কাজ রয়েছে। সেই কাজটা হচ্ছে আমি তোমাদেরকে বিগত বছরে আসা 10টি প্রশ্ন এখন আমি তোমাদেরকে দিব। এই 10টি প্রশ্নের উত্তর তুমি ঝটপট খাতায় করে ফেলবে, অথবা তুমি কমেন্টেও জানাতে পারো উত্তরগুলো। তো তুমি উত্তরগুলো আমাকে জানাও, আমি তোমার কমেন্টের প্রতীক্ষায় থাকবো। এই 10টি প্রশ্ন করার জন্য আমি তোমাকে সময় দেব হচ্ছে 5 মিনিট সময় দেব, এবং 5 মিনিটের মধ্যে তুমি এই 10টি প্রশ্ন এখানে দেখো, যে 10টি প্রশ্ন রয়েছে বিগত বছরের প্রশ্ন। আমরা এই যে সূত্রটি পড়লাম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়লাম, সেই ইনডিফিনিট টেন্স থেকে তোমাদেরকে 5টি মানে এই 10টি এক্সারসাইজ আমি তোমাদেরকে করতে দিচ্ছি। প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের জন্য 5টা মিনিট আমি সময় দিচ্ছি, তোমরা করে ফেলো। ইতিমধ্যে নাসরিন আক্তার কিয়া সে কিন্তু কমেন্ট করে ফেলেছে, সে বলে দিয়েছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এবং তার প্রথম প্রশ্নটি সঠিক হয়েছে। তোমরা যারা অন্যান্য ক্লাসটি করছো, বসে না থেকে আমাদের এই যে ক্লাস প্রোগ্রাম, এটাকে তোমরা প্রাইভেটের বিকল্প হিসেবে মনে করো, এবং নিয়মিত যদি তোমরা এই ক্লাসগুলো করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের প্রাইভেট পড়ার কোনো প্রয়োজনীয়তা হবে না, এবং এখানেই তোমার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। তোমার কোনো টেনশন নেই, তুমি A+ পাওয়ার জন্য তোমার যে পর্যাপ্ত প্রস্তুতি সেটা কিন্তু আমরা এখানে নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। তোমরা যদি নিয়মিত আমি যা বলবো, আমি যেভাবে বলবো সেইভাবে ক্লাসগুলো করো। রোহান ফারহান কমেন্ট করেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোহান, তুমি কেমন আছো? আশা করি তুমিও ভালো আছো, আলহামদুলিল্লাহ।
তো আমরা প্রতীক্ষা করছি, 5 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে। যদিও 1 মিনিট হয়ে গিয়েছে, 4 মিনিট আছে আর। সেই 4 মিনিটের মধ্যে তোমরা আমাকে উত্তরগুলো করে ফেলো। দিয়ে অনেকেই চেষ্টা করছো, তোমরা তোমাদের সময় নাও। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা ফাঁকে তোমরা করতে থাকো, আর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলি। যে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য আমি প্রতি বছর 2021 সালের পর থেকে প্রতি বছরই আমি কনসিকিউটিভলি সাজেশনস দিয়ে চলছি এবং কোর্স কমপ্লিট করাচ্ছি বিনামূল্যে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার তৈরি করা সাজেশনস থেকে। এবং আলহামদুলিল্লাহ প্রতি বছর খুব কমন বেড়ে চলেছে এবং হাজার হাজার ছাত্রছাত্রী এই ক্লাসগুলো করে তারা A+ পেয়ে যাচ্ছে, পাশ করে যাচ্ছে। তো তোমরা যারা নতুন বর্ষের রয়েছো, মানে এই বছরে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য কোর্সটা কেবল শুরু করেছি। তো ফারহান বলেছে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে কানেক্টেড হওয়ার জন্য। যে কথা বলছিলাম, প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের ডিগ্রির এই কোর্সটি তোমরা যারা এখানে নিয়মিত করবে, তোমাদের আশা করি প্রাইভেট পড়ার কোনো প্রয়োজনীয়তা হবে না। তোমরা নিয়মিত এই অনলাইন প্রোগ্রামটাকে, ফেসবুকের বা ইউটিউবের অনলাইন প্রোগ্রামটাকে যদি তোমরা এটাকে তোমরা যদি মনে করো যে তোমাদের এটা একটা প্রাইভেট, অনলাইন প্রাইভেট, বিনামূল্যে, বিনামূল্যে বলবো এই বারবার বলছি, এটা হচ্ছে তোমার যে আমাদের এটা আমরা কোনো ক্লোজড গ্রুপে বা কোনো পেইড গ্রুপে করাই না, আমরা সকলের জন্য এই ক্লাসটা করাই থাকি। তো এর জন্য আমরা এটা সার্বজনীন একটি কোর্স, যে কারণে এটা প্রাইভেট প্রোগ্রাম বলা যায় না, মানে অনলাইন প্রাইভেট কিন্তু পেইড কোর্স না আর কি। তার জন্য তোমরা এটা সবাই করতে পারছো। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে ফেলেছে এবং উত্তর লিখে ফেলেছে অলরেডি, এবং আমাদের সময় মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমাদের আমরা এখন উত্তরগুলো মিলিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর আমি তোমাদেরকে বলছি। প্রথমে রয়েছে, দেখো, চ্যারিটি বিগিন অ্যাট হোম, তাই তো? এটা হচ্ছে বিগিন থেকে, বিগিন যারা কমেন্ট করছো, অনেকেই কমেন্ট করেছো, অনেক উত্তরগুলো কমেন্টে বলেছো। তোমরা যারা উত্তরগুলো কমেন্টে করেছো তারা অবশ্যই আমার সাথে এখন মিলিয়ে নেবে। আমি সকলের কমেন্ট পড়ছি না, আর তোমরা কিছু মাইন্ড করো না। তোমরা অনেকে কমেন্ট করেছো, আর উত্তরগুলো মিলিয়ে নাও, তাহলে আমাদের বেশ ক্লাসটি প্রাণবন্ত হবে। প্রথমে লেখা হচ্ছে চ্যারিটি বিগিন অ্যাট হোম। খেয়াল করো, এখানে এই যুক্তিটা হচ্ছে, দেখো, চ্যারিটি মানে হচ্ছে দানশীলতা, বিগিন মানে শুরু হওয়া, অ্যাট হোম মানে হচ্ছে ঘর থেকে। তো দানশীলতা ঘর থেকে শুরু হয়, তো এটা মেন করার জন্য আমাদেরকে বিগিন থেকে, বিগিনস হলো। কেন হলো? প্রথমত কথা হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন যুক্তিতে? এটা চিরন্তন সত্য। প্রথম কথা হচ্ছে এটা চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য যুক্তিতে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো এখানে চ্যারিটি যেহেতু একটি গুণের নাম, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে? মূল ভার্বের সাথে S/S যুক্ত করতে হবে। তাহলে বিগিন থেকে বিগিনস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় পরীক্ষার্থীরা, আমার যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো যদি তুমি সঠিকভাবে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমার এই উদাহরণ থেকেও কমন পাবে পরীক্ষায়। 2 নম্বর, কারণ এগুলো বিগত বছরের প্রশ্ন, যে কারণে এখান থেকে কমন অবশ্যই ভাবতে পারে। তারপরে বাক্যটিতে রয়েছে, দেখো, এভরি ম্যান, প্রতিটি মানুষ, লাভ হিজ মাদারল্যান্ড, প্রতিটি মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? এটা মানুষের সহজাত একটি প্রবৃত্তি, যেটাকে আমরা সাধারণ বর্তমান বলতে পারি। যেহেতু সাধারণ বর্তমান, সেহেতু অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাভ, তারপর এস বা ইয়েস, লাভস। এভরি ম্যান লাভস হিজ মাদারল্যান্ড, প্রতিটি মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে। 3 নম্বর রয়েছে, দেখো, হি কাম হেয়ার এভরিডে, তাহলে কাম থেকে কামস, হেয়ার এভরিডে। 4 নম্বর রয়েছে, হি নট কাম হেয়ার এভরিডে। তো এখানে একটা ব্যাপার আছে, তোমাদেরকে অবশ্যই একটু দেখো এটা পেরেছো কিনা। তোমাদের মানে ব্র্যাকেটে যদি নট থাকে
তাহলে নট থাকলে মিন করবে হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ করতে গেলে আমাদের ডু নট বা ডাজ নট দিয়ে করতে হবে। তো এখানে হি রয়েছে যেহেতু, তো হির পরে অবশ্যই মানে তোমার ডাজ নট দিয়ে করতে হবে। হি ডাজ নট কাম হেয়ার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ডাজ নট দিয়ে করবে। তাহলে দেখো হি ডাজ নট কাম হেয়ার, যখন ব্র্যাকেটে নট থাকবে নেগেটিভ থাকবে তখন তোমাকে ডু নট বা ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হবে। তো সেক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট দিয়ে। তোমরা যদি একটু নোট করে রাখতে পারো, আমি বলতে পারি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ দিয়ে করবে, আর যদি অন্যান্য ক্ষেত্র হয় তাহলে তোমাকে করতে হবে ডু দিয়ে নেগেটিভ। হ্যাঁ, নোট করে রাখতে পারো। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য অবশ্যই তোমাকে করতে হবে কি দিয়ে বলো, ডাজ নট দিয়ে। হি ডাজ নট কাম হেয়ার এভরিডে। পরেরটা খেয়াল করো, হি প্লে ফুটবল ডেইলি, সে প্রতিদিন ফুটবল খেলে। এখানে আমাদেরকে প্লে থেকে হবে প্লেস। হি প্লেস ফুটবল ডেইলি, সে প্রতিদিন ফুটবল খেলে। 6, আই গো টু কলেজ ডেইলি, আমি প্রতিদিন কলেজে যাই। এখানে অবশ্যই প্রতিদিনের কাজ বোঝানো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট যেহেতু আই মানে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন হলে তো অবশ্যই এস বাই এস এর প্রশ্নই আমাদের ওঠে না। সেটা আমাদের কি বসবে বলো, শুধু প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আই গো টু কলেজ ডেইলি, আমি প্রতিদিন কলেজে যাই। 7 নম্বরে নট গো রয়েছে। তোমাদের কিন্তু একটু আগে বলেছি যদি ব্র্যাকেটে নট প্লাস ভার্ব থাকে তাহলে তোমাকে ডু নট বা ডাজ নট দিয়ে করতে হবে। এটাকে আমরা করব হচ্ছে তোমার ডু নট দিয়ে। তাহলে আই ডু নট গো টু কলেজ ডেইলি। আই ডু নট গো টু কলেজ ডেইলি। ম্যান ইজ মর্টাল, মাই প্যারেন্টস আর ডিয়ার টু মি, আমার বাবা মা আমার কাছে খুবই প্রিয়। তারপর দেখো হাফিজ অলওয়েজ ট্রাই থেকে ট্রাইস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই 10টি তোমাদের হয়েছে। এবং কার কয়টা হলো আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা 30 সেকেন্ড সময়ের মধ্যে আমাকে একটু বলে ফেলো কমেন্ট বক্সে যে তোমাদের কার কয়টা হলো এই 10টার ভিতরে, কার কয়টা হলো। প্লিজ একটু আমাকে জানিয়ে দাও তোমরা কার কয়টা হলো আর কি তোমার এই 10টার ভিতরে। 10টার ভিতরে তোমাদের কার কয়টা হলো একটু কমেন্টে জানিয়ে দেবেন আনসারগুলো মিলিয়ে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। তোমরা অনেকেই ইতিমধ্যে কানেক্টেড হয়েছে লাইভ ক্লাসে। তোমরা যারা কানেক্টেড হয়েছে প্লিজ অনুরোধ করবো তোমরা প্লিজ লাইভটিকে একটু শেয়ার করে দিও যার যার টাইম লাইনে, যাতে করে বা তোমার বন্ধুকে মেনশন দিতে পারো। আমরা নিয়মিত এই লাইভ ক্লাসগুলো পরিচালনা করবো তোমাদের জন্য, এবং তোমাদের ধারাবাহিকভাবে এই লাইভ ক্লাস পরিচালনা করলে আশা করি তোমাদের প্রাইভেট প্রয়োজন হবে না। তো কার কয়টা হলো 10টার ভিতরে দেখো একটু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা আজকে যেহেতু লাইভ প্রথম ক্লাসটি করাচ্ছি অনেকে হয়তো জানে না, কিন্তু পরবর্তী ক্লাসগুলো থেকে আমি প্রত্যাশা করব যে তোমরা অবশ্যই অনেকেই কানেক্টেড হবে এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে যে আমরা এখানে নিয়মিত এই লাইভ ক্লাসগুলো করছি তোমাদের জন্য। আচ্ছা, ধন্যবাদ যারা জানিয়ে দিয়েছো যে কার কয়টা হলো। তো এবার নেটে একটু বোধহয় স্লো কাজ করছে, তাই তো? সমস্যা নেই। আচ্ছা, আস্তে আস্তে আমাদের নেট সমস্যাও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের কমেন্টগুলো আমি সঠিকভাবে পাচ্ছি না। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো, আচ্ছা ধন্যবাদ। তো আমরা আমাদের পরবর্তী দিকে চলে যাচ্ছি, আমাদের সূত্র নম্বর 2-তে চলে যাচ্ছি। দেখো 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্র আছে তোমার হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো নাসরিন আক্তার কেয়ার 10টাই কারেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো অনেক যাদের হয়েছে বা যারা চেষ্টা করছো তাদেরকে ধন্যবাদ। এবং এইভাবে তোমরা নিয়মিত ক্লাস করে যদি চেষ্টা করো আশা করি তোমাদের কোর্সটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে এই প্ল্যাটফর্মেই। তো দেখো এবার আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। রুল নম্বর 1 আমাদের শেষ হয়ে গেল, এবার রুল নম্বর 2-তে চলে যাব। রুল নম্বর 2-র বিষয়টা হচ্ছে প্রেজেন্ট তোমার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা,
তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমান কালের কোনো কাজ, দেখো বর্তমান কালের কোনো কাজ হচ্ছে বা চলছে যদি মিন করে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো মূল ব্যাপারটা হচ্ছে বা চলছে, এক কথায় চলছে মানে কন্টিনিউ করছে, যেটা কন্টিনিউয়াস হচ্ছে যেটা, সেটাই হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাংলায় কিভাবে চিনবো? বাংলায় চেনার যে উপায় সেটা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছে, তেছেন, তেছিস ইত্যাদি থাকবে। স্ট্রাকচারটা মানে গঠন যেটা, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট, দেখো কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের মূল কথা। সেটা হচ্ছে ভার্ব, আমরা যেহেতু ভার্ব নিয়ে আলোচনা করছি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের মনে রাখতে হবে যে গঠনটা হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমাদের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে কিসের পর? এম, ইজ, আর এর পর। তো চেনার মানে পয়েন্টিং ওয়ার্ডস গুলো কি কি, অর্থাৎ কোন কোন ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এই কথাগুলো যদি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখান থেকে দেখো আমরা যদি এক্সাম্পল বা উদাহরণ দেই, সেটা হচ্ছে তোমার অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, হি কাম টু আওয়ার মিটিং। তাহলে অ্যাট দিস মোমেন্ট কথাটি থাকার কারণে তোমাকে বুঝতে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে গঠনটা পূরণ করো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার হি, তারপরে অ্যামিজার ওয়াজারের ইজ, তো হি ইজ, কাম থেকে কামিং, হি ইজ কামিং টু আওয়ার মিটিং, সে আমাদের মিটিং আসছে। বি নম্বর, নাও দে প্লে ফুটবল, এখন তারা ফুটবল খেলছে। তাহলে নাও কথাটা থাকার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের সূত্র অনুসারে অ্যান্সারটা হবে হচ্ছে নাও দে আর অ্যামিজার, দের পর আর বসবে অ্যামিজারের, আর প্লে থেকে প্লেইং ফুটবল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আরো কিছু উদাহরণ দেখো আমরা বলি এখান থেকে। আচ্ছা দেখো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, যেহেতু অ্যাট প্রেজেন্ট কথাটি রয়েছে, নিশ্চয়ই আমরা এটা অ্যাট প্রেজেন্ট থাকার কারণে অবশ্যই এটা আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝানো হচ্ছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়ে থাকে আমাদের গঠন অনুসারে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে অ্যাট প্রেজেন্ট সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, ইজ হচ্ছে তোমার সূত্রের ইজ, তারপর হচ্ছে তোমার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বর্তমানে বাংলাদেশ আনএমপ্লয়মেন্টের সম্মুখীন হচ্ছে। এবার তোমার টার্ন, এবার তোমাকে আমি 5টা মিনিট সময় দিব যে এই 10টি প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ যেগুলো স্ক্রিনে, এবং তোমরা বইটা বের করে দেখতে পারো, এটা 27 পেজে রয়েছে। যারা বইটি সংগ্রহ করেছো বইটি মিলিয়ে তোমরা যদি এখান থেকে এক্সারসাইজ করে করে করো তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যাদের কাছে বই নেই সমস্যা নেই, তোমরা এখান থেকে দেখে করতে পারো। দেখতে বোধহয় একটু সমস্যা হচ্ছে, লাইট, তারপর বোঝা যাচ্ছে, আশা করি সমস্যা হবে না। তো দেখো তোমরা 10টি প্রশ্ন উত্তর করে ফেলো এখান থেকে। প্রথম প্রশ্নটি রয়েছে দেখো, অ্যাট প্রেজেন্ট হি গো টু সিনেমা, কি হবে অ্যান্সারটা? তোমরা কমেন্টেও করতে পারো, আবার খাতায়ও করে তোমরা আমাকে পরে উত্তরে কমেন্টে জানাতে পারো যে কার কয়টা হলো মূলত। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি নাসরিন আক্তার কেয়া, রোহান ফারহান, তারপরে আরো অনেকেই রয়েছে, ফাহমিদা দিনা, প্রিন্সেস রেনু সহ অনেকেই অলরেডি কানেক্টেড হয়েছে আমাদের আজকের ক্লাসে। 33 জন দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা ফাইন, আরো অনেকেই হয়তো কানেক্টেড হবে নিয়মিতভাবে, কেননা এই লাইভটি ক্লাস যখন হয়ে যাবে তখন অনেকেই হয়তো রেকর্ডেড ক্লাসও দেখতে পাবে, এটা রেকর্ড হয়ে থাকবে, অসুবিধা নেই। তো আমি তোমাদের জন্য সময় দিচ্ছি, তোমরা আশা করি চেষ্টা করছো, আমি তারপরে উত্তরগুলো মিলিয়ে দেব। আজকে যেহেতু রাইট ফর্ম ভার্বস এর প্রথম ক্লাস, আমরা হচ্ছে রুল নম্বর 1 এবং 2 সমাধান করব। আমরা আস্তে আস্তে, রাইট ফর্ম অফ ভার্বস অনেকের কাছে একটু কঠিন আইটেম বলে মনে হয়, তো এর জন্য আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগুলো করব। রাইট ফর্ম ভার্বস একটু কঠিন হলেও আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উত্তরটা অবশ্যই পরীক্ষা করব, এই কারণে যে এখানে কিন্তু জাস্ট অল্প একটু হলে নম্বরটা খুব ইজিলি পাওয়া যায়, এই হচ্ছে আমাদের বিষয়। তো এর জন্য আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত রাইট ফর্ম অফ ভার্বস এ।
আচ্ছা, আশা করি তোমরা চেষ্টা করছো। আমি তোমাদেরকে উত্তরগুলো একটু মিলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম বাক্যটিতে দেখো লেখা রয়েছে অ্যাট প্রেজেন্ট হি গো টু সিনেমা। তাহলে দেখো যেহেতু অ্যাট প্রেজেন্ট কথাটি রয়েছে সেহেতু অবশ্যই এটা তোমাকে কোন টেন্স মেন করতে হচ্ছে, অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করতে হচ্ছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট হচ্ছে হি, তার জন্য হি ইজ গো থেকে গোয়িং, হি ইজ গোয়িং টু সিনেমা, অ্যাট প্রেজেন্ট হি ইজ গোয়িং টু সিনেমা, বর্তমানে সে সিনেমায় যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। যেহেতু অ্যাট দিস মোমেন্ট কথাটি রয়েছে, অ্যাট দিস মোমেন্ট আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করে, তার জন্য অবশ্যই গঠনে যেতে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার হি, তাহলে হির পর হচ্ছে তোমার আমাকে দিতে হবে ইজ, ও হিজ দেওয়া যাবে না, ইজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, ইজ রাইটিং। একটা কথা খেয়াল রাখবে যে দেখো রাইটের শেষে কিন্তু একটা ই রয়েছে, তাই তো? যখন ভার্বের সাথে তোমরা আইএনজি করবে, যে ভার্বের শেষে যে ইটা থাকে, এই ইটা কিন্তু আমাদের আউট হয়ে যায়, মানে বাদ চলে যায়, তারপর আইএনজিটা যুক্ত হয়। তাহলে রাইট থেকে রাইটিং, কিন্তু বানানোর ক্ষেত্রে কিন্তু ইটা হবে না। দেখো WRITING। আচ্ছা ফাইন। এরপরে 3 নম্বর বাক্যটিতে কি আছে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, আই রিড এ নিউজ পেপার, আমি একটি সংবাদপত্র পড়ছি। যেহেতু অ্যাট দিস মোমেন্ট কথাটি রয়েছে, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করেছে। দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তার জন্য বলবো আই অ্যাম, রিড থেকে রিডিং। আচ্ছা, অ্যাট দিস মোমেন্ট আই অ্যাম রিডিং নিউজ পেপার, এই মুহূর্তে আমি সংবাদপত্র পড়ছি। তারপরে 4, হি রিড নাও। যেহেতু নাও কথাটা রয়েছে, নিশ্চয়ই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করেছে, তাহলে আমাদেরকে অবশ্যই গঠনে চলে যেতে হবে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট, তার জন্য ইজ মূল ভার্বের সাথে আইএনজি, রিড থেকে রিডিং। তাহলে হি ইজ রিডিং নাও, সে এখন পড়ছে। এরপরে 5 নম্বর প্রশ্ন, হাউ ফাস্ট টাইম ইজ পাস। যেহেতু ইজ দেয়া রয়েছে সেহেতু এটা অবশ্যই তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারছো যে সময় দ্রুত চলছে, অতিক্রান্ত হচ্ছে, তার জন্য ইজ দেওয়া আছে, তাই আমি শুধু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, পাসিং। 6, আই অ্যাম স্টাডি অনার্স কোর্স ইন এনইও। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স পড়ছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য তোমাকে অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এম দেওয়া আছে, তার জন্য তোমাকে এম দেওয়া লাগবে না, এর জন্য তোমাকে স্টাডি থেকে স্টাডিং করতে হবে, স্টার্টিং। আচ্ছা, তারপরে দেখো 7, পিপল আর বি থেকে বিং এডিক্টেড, মানুষ আক্রান্ত মানে নেশাগ্রস্ত হচ্ছে, টু ব্যাড ফর্মস অফ এন্টারটেনমেন্ট, বিনোদনের খারাপ যে রূপগুলো রয়েছে, বিনোদনের যে বাজে দিকগুলো রয়েছে, সেই দিকগুলোতে মানুষে কি হচ্ছে, মানে তোমার অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নাসরিন অবশ্য অনেক সবগুলোর উত্তর করে ফেলেছে অলরেডি। একটু মিলিয়ে নাও নাসরিন, বা সবাই একটু মিলিয়ে নাও যারা ক্লাসটি করছো, তাতে করে তোমাদের নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেটা বেড়ে যাবে যদি মিলে যায়, তাই তো? আর যদি ভুল যায় সেটা তোমাদেরকে অবশ্যই সঠিক মানে করে নেবে, নিজেদেরকে শুধরে নেবে যে আমার কোনটা কোথায় ভুলটা হলো। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে পিপল আর নাও সাফার। সাফার থেকে অবশ্যই সাফারিং, কারণ হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এখানে আর রয়েছে, তাহলে আর এর পর অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি। সাফার থেকে সাফারিং, পিপল আর নাও সাফারিং, মানুষ এখন ভুগছে ফ্রম এ লট অফ প্রবলেমস, অনেকগুলো সমস্যায় ভুগছে। 9 নম্বরে রয়েছে হোয়াট ইউ ডু হেয়ার নাও। এখানে একটা ব্যাপার আছে, দেখো ডব্লিউএস রয়েছে, যেহেতু তোমাদেরকে ডব্লিউএস কোয়েশ্চেন করিয়েছি, তো ডব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই বাক্যে প্রথমে ডব্লিউএস হচ্ছে হোয়াট, তারপর অক্সিলারি আসবে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাও কথাটা রয়েছে, তো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করছে, এর জন্য অক্সিলারি আসবে আর, সাবজেক্ট হচ্ছে তোমার ইউ, হোয়াট আর ইউ, তারপর ডু থেকে ডুইং, হেয়ার নাও। আচ্ছা, 10, ওয়ার্ল্ড টেম্পারেচার, বিশ্বের তাপমাত্রা, ইজ যেহেতু অ্যামিজার বাজার, তার জন্য অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি, ইজ থেকে ইনক্রিজ থেকে ইনক্রিজ ইন ইয়ার বাই ইয়ার। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। নাসরিন, তুমি উত্তর করেছো, তোমার 3টি উত্তর দেখতে পাচ্ছি, 3টি সঠিক হয়েছে। এবং যারা আচ্ছা যাই হোক, আমাদের রোল নম্বর 1 এবং 2 আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো প্রিয় পরীক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে রোল নম্বর 1 এবং 2 এইটাই আমাদের আলোচ্য বিষয় ছিল। আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেই পরবর্তী ক্লাসের বিষয়টা হচ্ছে আগামী দিনের পড়া। আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু পড়াগুলো নোট করে রাখো এবং এটা তোমরা আগামী দিন পরবর্তী ক্লাসে এর উপর প্রস্তুতি রাখবে। তো আগামী দিনের যে পড়া, সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, রুল তোমার 1 থেকে 2। এইটা তোমরা রিভাইজ করে রাখবে এবং তোমরা ভালো করে এটার উপর প্রস্তুতি রাখবে। আমি প্রথমেই ক্লাসে আগামীকালে কি করব, এইটার উপর একটা শর্ট টেস্ট নিব। একটা টেস্ট নিয়ে তারপর আমি পরবর্তী সূত্রগুলো আলোচনা শুরু করব। যেহেতু আমাদের এটা একটা অনলাইন প্রাইভেট, তো মানে অনলাইন প্রাইভেট সেহেতু আমাদের প্রাইভেটের মতো প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন এভাবে করব এবং সেইভাবে তোমাদেরকে পড়া দিব। প্রিয় পরীক্ষার্থীরা, একটা কথা বারবার বলে রাখা ভালো যে তোমাদের বিভিন্ন বই তোমরা কেনার জন্য উদ্গ্রীব থাকো যে স্যার কি বই কিনবো, এখন ইংরেজিতে কি পড়বো। তোমাদের বলবো যে হচ্ছে আরিফস ইংলিশ কেয়ারের সাজেশনস বইটা, এই বইটা তোমার জন্য আমি যে এই বই থেকে ক্লাসটা কিন্তু করাচ্ছি, তো এই বইটা তোমার জন্য যথেষ্ট হবে। এই বইটা যদি তুমি পড়ো বা এখান থেকে তুমি যদি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে আর কোনো বইয়ের প্রয়োজন হবে না, কেননা এই বইয়ের ভিতরে তোমার রাইটিং পার্ট, তারপরে প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট সবগুলোই রয়েছে। আমি তোমাদের সবগুলোই পড়াবো। তো এই বইটা তোমরা সংগ্রহ করলে, তোমরা অনেকেই সংগ্রহ করেছো তোমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তোমরা যদি এটা সংগ্রহ করো তাহলে তোমাদের অবশ্যই আর কোনো বই কেনার প্রয়োজন হবে না। জাস্ট এই এক সাজেশনেই বুস্টার সাজেশন সহ সবকিছু রয়েছে। তো এই সাজেশনসটি তোমরা যদি সংগ্রহ করতে চাও, তোমরা দেরি না করে যদি যত তাড়াতাড়ি সংগ্রহ করো ততই ভালো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটু SMS করো, সেটা হচ্ছে 01843852361। এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা বইটি অর্ডার করতে পারো এবং অতি দ্রুততর সময়ের মধ্যে আমি তোমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি। বইটির প্রাইস খুবই বেশি না, জাস্ট যৎসামান্য প্রাইস। তোমরা কাগজের দাম বাড়লেও আমি কিন্তু খুব একটা বেশি দাম তোমাদের জন্য রাখি না। তোমাদের কথা চিন্তা করে তোমাদের সাধ্যের মধ্যেই আমি প্রাইস করে থাকি ইনশাল্লাহ। তো আশা করি তোমরা যারা নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করবে। কারণ আমি এটা বারবার বলছি যে এই কারণে, আমরা যে এই ক্লাসগুলো করবো বা আমাদের পূর্ণাঙ্গ কোর্স যে কমপ্লিট করবো, আমরা এই বই থেকে কমপ্লিট করবো। তো তোমরা যদি একটু মিলিয়ে পড়ো বা মিলিয়ে শেষ করো কোর্সটা এর সাথে, তাহলে কিন্তু তোমাদের ক্লাসগুলো আরো বেশি ফ্রুটফুল হবে। এই হচ্ছে কথা। প্রিয় পরীক্ষার্থীরা, আজকের ক্লাস বোধহয় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা পরবর্তী ক্লাস অবশ্যই দেখবে এবং তোমাদেরকে আজকের ক্লাসটি কেমন লাগলো কার্পণ্য না করে একটু কমেন্টে জানিয়ে দাও যে স্যার ক্লাসটা এরভাবে করলে ভালো হয়, বা ভালো লেগেছে, বা আরো যদি কারো সাজেশনস থাকে, যে পরামর্শ থাকে যে স্যার এইভাবে আমাদের করলে ভালো হয়, এইটা আমাদের অ্যাড করলে ভালো হয়, সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। এবং আজকের ক্লাস তোমার কেমন লেগেছে, তুমি কেমন উপভোগ করেছো, শেষ পর্যন্ত যারা ছিল তোমরা অবশ্যই একটু জানিয়ে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং তোমরা সুস্থতার সাথে পড়াশোনা করো এবং আদর্শ নিয়ে থাকো, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।